ইয়া মোদি আমাদের মালদাতে এলো, মোদিকে আমাদের মালদাতে নিয়ে এলো, মানে মোদি মালদাতে আসতে পেরেছে, তার মানে একদিন তোর ঘরে ঢুকবে, বাংলার মাটিতে পা দিয়েছে, মানে প্রত্যেকের ঘরে ঢুকবে, এনআরসি নিয়ে আসবে, আবার ঘর থেকে তোদেরকে বার করবে, যারা নিয়ে এসছে আগে তাদেরকে বার করবে। এই বাংলার মাটির তাদেরকে আগে ছাড়তে হবে, এটা 100-100 শিওর। আর এই এনআরসি নিয়ে আসবে না তার কোনো মানে নাই তো, এনআরসি নিয়ে আসবে মানে আসবে, এটা 100-100 কনফার্ম, এনআরসি নিয়ে আসবে আবার। ওই বুঝতে পারলা, ওই জন্য সিদ্দিকীকে ভোটটা দেন সবাই, সিদ্দিকীর সাপোর্টে থাকেন, ইনশাআল্লাহ কিছুটা আগে আগে বাড়তে পারবে বা উন্নতি হবে। সিদ্দিকীকে না যদি ভোটটা দেন মুসলমানের প্রত্যেকটা মুসলমানকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, সিদ্দিকীকে ভোট যদি না দেন তাহলে এনআরসি নিয়ে আসবে মোদি, প্রত্যেকের ঘরে ঢুকবে, প্রত্যেককে বার করবে বাংলা থেকে। কি খবর গো গ্রামবাসীরা, সবাইকে আমি একটাই কথা উদ্দেশ্য করে বলতে চাই, কি যে রাজনীতিটা কেউ এখন বলবে এত ছোট বয়সে রাজনীতি নিয়ে কিভাবে চলছে বা কিভাবে এতগুলো রাজনীতি বুঝতে পারছে। ইয়া মোদি আমাদের মালদাতে এলো, ওই ট্রেন উদ্বোধন করতে এলো, এটা ভালো কথা, কিন্তু ওই যে বলছে আমি রেল বিক্রি করিনি, ওর ছলনাটা কি ভেবেছ? মানে এখানে হুমায়ুন কবিরকে নিয়ে মেন সমস্যা কথা, হুমায়ুন কবির যেন বলল কি 90টা সিট না হলে আমি মসজিদের পাশে নাই, ওই জন্যই হাত করতে হুমায়ুন কবির সঙ্গে হাত করার জন্যই মোদি এসছে আমাদের মালদাতে বা এসেছিল। মেন বিষয় হলো ওই 90টা সিট বিজেপির কাছে বিক্রি করবে, বা আপাতত এখনকার হিসাবে যা বোঝা যাচ্ছে বা বুঝতে পারছি কি হুমায়ুন কবির